ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই চুক্তি পর্যালোচনা করে দেশবিরোধী হলে কেন তা বাতিল করা হবে না তা জানতে রুল দেওয়া হয়েছে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। 2017 সালের 5 নভেম্বর ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি করে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে। সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও। ভারতে সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট 5 টাকা 5 পয়সা করে। বেসরকারি খাতে খরচ পড়ে প্রতি ইউনিট 8 টাকা 50 পয়সা। আর আদানির বিদ্যুৎ কিনতে বাংলাদেশের ইউনিট প্রতি খরচ 14 টাকা, অথচ নেপাল থেকে কিনতে খরচও 8 টাকা। সেক্ষেত্রে চুক্তির দর কষাকষি স্বচ্ছ প্রক্রিয়ায় দেয়া হয়নি। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটের উপর প্রাথমিক শুনানি শেষে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে জাতীয় স্বার্থে এই চুক্তিতে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সেই বিষয়েও একটি রুল জারি করা হয়। আদানি গ্রুপের সাথে অন্যায্য এবং অসম চুক্তিটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন পুনর্বিবেচনা করা হয়, না হলে যেন বাতিল করা হয়, এই মর্মে নির্দেশনা চেয়েছিলাম। বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। দেশের স্বার্থবিরোধী চুক্তির সব নথি 1 মাসের মধ্যে হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। শুনানিতে হাইকোর্ট বলেন, যে কোনো চুক্তিতে দেশের স্বার্থ আগে, আর প্রতিবেশীর সঙ্গেও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক থাকতে হবে। এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। সন্তুষ্ট।